হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় আজকে ভিডিওটা স্টার্ট করেছি। এমনিতে তো সকালবেলা আমি কখনোই আমার নাস্তার আইটেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো আজকে একটু সময় পেয়েছি। সকালবেলা 3টা ডিম সিদ্ধ দিয়েছি। এমনিতেই কিন্তু আমার নুজহাত ডিম সিদ্ধ খেতেই চায় না, তো ইদানিং আবার স্কুলে একটু খেলাধুলো করছে, তো তার টিচাররা বলেছে যে তোমাদের যেহেতু অনেক পরিশ্রম হয় তো তোমরা ডিম দুধ এগুলো খাবে। ওই যে টিচার বলেছে ওই জন্যই আজকে বলছে আম্মু আমাকেও একটা ডিম সিদ্ধ দাও। বাচ্চাদের দেখবেন যে বাবা মা যতই বোঝাক যতই বলুক ওরা কিন্তু ওই কথাটা বুঝলেও কিন্তু ওটা মানতে চায় না। তো যদি কোনো টিচাররা কোনো কথা বলে তাহলে কিন্তু ওইটা 100% তারা অ্যালাউ করে বা গ্রান্টেড করে, যেহেতু টিচার বলেছে তো এটাই ঠিক কথা। এটা তো গেল খাওয়া দাওয়ার কথা। আবার দেখবেন বিশেষ করে ছোট বাচ্চারা পড়াশোনার ব্যাপারে কিন্তু একটা বিষয় যতই আপনি বোঝান যে এটা ঠিক হয়নি বা ঠিক হয়েছে, ওরা কিন্তু এটা বুঝতে চাইবে না। টিচার যেটা বলবে ওইটাই ওরা ঠিক বলে মেনে নেবে, সেটা যদি বাবা মার কথার সাথে মিলেও যায় তাহলেও। আসলে এগুলো বাচ্চাদের সরল মন, ওরা কিন্তু ওদের টিচারদের অনেক বেশি বিশ্বাস করে ভালোবাসে, এই জন্য টিচারদের কথাই কিন্তু ওরা একটু বেশি মানে। ওই জন্য ডিম সিদ্ধ দিয়েছি, খেয়ে নিয়েছে, সঙ্গে 1 কাপ চা বিস্কিট খেয়ে প্রাইভেট পড়তে চলে গিয়েছে। আর আমি ওই যে আমার হাজব্যান্ডের জন্য ঝাল পেঁয়াজ দিয়ে চাপটি করে দিয়েছি, তার সঙ্গে একটা ডিম ভাজা দিয়ে দিয়েছি, উনি খেয়ে নেবেন। আর আমার নিজের জন্য চাপটি নিয়েছি, একটা ডিম ভাজা নিয়েছি। ওই যে যেদিন বাসায় থাকি নুজহাতের আব্বু খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমাকে খুবই বকাবকি করে, তো বলছে তুমিও ভেজে খাও, তো ওই জন্য নিয়েছি। আর আমার নুজহাত তো ঝাল পেঁয়াজ খায় না, ওই জন্য ওর জন্য চিনি দিয়ে 2টা চাপটি তৈরি করে রেখে দিয়েছি যাতে ও প্রাইভেট পড়ে এসে খেয়ে নিতে পারে। তো এই তো সকালের টুকিটাকি নাস্তা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সকালে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ওই জন্য সকাল টাইমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কখনো। নাস্তার পরে যে থালা বাসনগুলো ছিল আলহামদুলিল্লাহ সেগুলো সব ধুয়ে মুছে কমপ্লিট করে র্যাকে রেখে দিয়েছি। ঘর দরজা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর সবাই চলে গেলেই আমি এই কাজগুলো করলাম। আর আমার ছেলে কিন্তু এখনও বাড়িতে নেই, ওই যে রেজাল্ট পাওয়ার 2 দিন আগে বাড়িতে এসেছিল, রেজাল্ট পেলো, সবাইকে মিষ্টিমুখ করালো, তারপরে আবার বাগেরহাট চলে গিয়েছে। গত ভিডিওতে বলেছিলাম যে আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে 2টাই অসুস্থ ছিল, তো ওরা আবার খুলনায় ডাক্তার দেখাতে এসেছিল, যাওয়ার পথে আবার আমার ছেলেকে নিয়ে গিয়েছে, কারণ ওই যে আমাদের ছোট্ট সোনামণিটা কিন্তু আমার ছেলের কাছে কিন্তু খুবই থাকে, ওর সঙ্গে খেলাধুলা করলেও অনেক বেশি তার ভালো লাগে। এই জন্য ভাই ভাবি আমার ছেলেকে নিয়ে গিয়েছে যে যদি বাবুর সঙ্গে 2-3টা দিন থেকে খেলাধুলা করে এর মধ্যে আলহামদুলিল্লাহ ওর শরীরটা সুস্থ হয়ে যাবে। যাই হোক, সেভাবেই ছেলে সেখানে আছে, তবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি চলে আসবে, কারণ এদিকে ওর আবার কলেজের ফর্ম ছেড়ে দেবে, তো ওই ফর্ম নিয়ে কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন কলেজে চয়েস দিবে, এগুলো নিয়েও কিন্তু আবার অনেকটা প্রেশার রয়েছে। এই জন্য 2-1 দিনের মধ্যে চলে আসবে। আর এদিকে আমি নাস্তা কমপ্লিট করার পর সব কাজকর্ম সেরে একটু মেশিনে বসেছি। আমার 2টা অর্ডারের ড্রেস ছিল, একটা আপুর, এটা সুতির ড্রেস ছিল, তো ওইগুলো আমি ড্রেসগুলো আগেই কাটা ছিল, তো কাটা থাকলে হয় কি সেলাই করতে অনেকটাই সহজ হয়, ওই জন্য আমি এখন সেলাই করে নিচ্ছি। আর এই যে সেলাই করার ফাঁকে ফাঁকে রান্না করে নিচ্ছি, কারণ নুজহাতের আব্বুকে সকালে আজকে খাবার রান্না করে দিতে হয়নি, গতকালকে যে রান্নাগুলো করেছিলাম রাত্রে ওইখান থেকে কিন্তু অনেকটা খাবার রয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ড বলছে এগুলোই আমাকে খুব ভালো করে গরম করে হটপটে করে দিয়ে দাও, এখন আর রান্না করতে হবে না, দুপুরবেলা তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করো, তারপর রাতে এসে আবার সবাই একসাথে খেয়ে নেব। ওই জন্য এই যে কাজ করছি আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করে নিচ্ছি। আর কাজের ফাঁকে ফাঁকে সেলাইয়ের ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করলে ওই রান্নাটা
আসলে আর ভিডিও করা হয় না, কারণ অনেক বেশি প্রেশার থাকে যে একদিকে সেলাই করা, অন্যদিকে বারবার করে উঠে তরকারিগুলো নেড়েচেড়ে রান্না করা, অনেকটা প্রেশার থাকে। ওই জন্য রান্নাটা আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে ফাইনালি কী রান্না করলাম সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের ওই যে ফেসে মাছ, ওইটা ভুনা করে নিয়েছি। আর আমার মেয়ের জন্য ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করে নিয়েছি। আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে ওই যে মাছে ভাতে বাঙালি হাজবেন্ডের জন্য ডাল রান্না করে নিয়েছি। আসলে খাবারগুলো কিন্তু সবাই খাবো, তবে এক একজনের এক একটা পছন্দ, ওইটাই হচ্ছে আপনাদেরকে একটু বললাম। সবাই মিলেমিশেই খাবারগুলো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিব। আর রান্না করার পর আমি হচ্ছে শাওয়ার নিয়ে নামাজ আদায় করে জোহরের, তারপর হচ্ছে মেয়ের জন্য এখন খাবার নিয়ে যাব স্কুলে। গতকালকের যে মাংস রান্না করা ছিল গরুর মাংস, ওইটা দিয়েই মেয়ের জন্য অল্প কিছু ভাত মেখে নিয়ে যাব ওই কোচিংয়ের যে ওইখানে মেয়ের ড্রেস চেঞ্জ করে স্কুল ড্রেসটা হচ্ছে আমি ব্যাগে করে বাসায় নিয়ে আসব। আর ওকে খাবার খাইয়ে দেব কয়েক চামচ, যেহেতু সকালে ভাত খেয়ে যায় না, দুপুরবেলাও না খেয়ে থাকবে। বাসায় আসতে আসতে কিন্তু 6:30 বেজে যাবে। এসেই আবার মাগরিবের নামাজ পড়ে মসজিদে পড়তে চলে যাবে। তো সারাদিন আর ভাত খাওয়া হবে না, ওই জন্য হচ্ছে কিছু ভাত মাখিয়ে নিয়ে গেলাম, একদম অল্প সামান্য কিছু, 2-1 চামচ যাই খায় ওইটাই হচ্ছে ওর পুষ্টি হবে। আর ভাত না খেলে দোকান থেকে বলবে আম্মু একটা রুটি কিনে দাও। তো রুটি তো সকালে খেয়েছে, স্কুলে টিফিন দেয়, আবার নিজেও কিনে খায়, ওই জন্য হচ্ছে একটু ভাত নিয়ে নিলাম আর 1 বোতল পানি নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি মেয়ের স্কুলে, মেয়ের ছুটি হয়ে গিয়েছে, তো মেয়েকে নিয়ে এখন হচ্ছে কোচিংয়ে চলে যাব। ওইখানে কাজ শেষ করে আবার বাসায় চলে আসব। বাসায় চলে এসে এই যে এখন হচ্ছে আমার হাজবেন্ড চলে এসেছে, তো তার হটপটের বাটিগুলো আজকে একটু ধুয়ে দিয়েছি। তো আমার হাজবেন্ডের হটপটের বাটিগুলো কিন্তু কখনোই আমাকে ধুতে হয় না, খুবই কম। ওই যেদিন হচ্ছে লাইনে পানি থাকে না, পাইপে পানি থাকে না, তারপরে যেদিন ভীমটা থাকে না, আবার যেদিন একটু বৃষ্টি থাকে, বাটিগুলো খুব ভালো করে শুকাতে পারে না, তা ওই দিন হচ্ছে বাটিগুলো আমি পরিষ্কার করা থাকলে মুছে নেই। আর যেদিন ধোয়া না থাকে সেদিন হচ্ছে একেবারেই কিন্তু নোংরা করে নিয়ে আসে না, মোটামুটি পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়ে আসে। তো বাসায় আসলে আমি আবার একটু ভীম দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো সেরকমই আজকে হয়েছে, বাটিগুলো কিন্তু ক্লিন করেই নিয়ে এসেছে। তো আমি শুধু একটু ভেজা ভেজা ভাবছিল দেখে ওইগুলো মুছে আবার পরিষ্কার করে হচ্ছে রেখে দিচ্ছি। হটপটটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর নজাতের আব্বু হচ্ছে অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে, সবজি বাজার, মাছ মাংস আলহামদুলিল্লাহ ফ্রিজেই ফ্রোজেন করা থাকে, বন্ধের দিনে হচ্ছে ওগুলো কিনে রাখে, ওইগুলো আমি আমার পরিমাণ মতো রেখে দেই। আর প্রতিদিন বিকালবেলা যখন আসে তখন হচ্ছে সবজির বাজার করে নিয়ে আসে। তো একদিন বাজার করলে 2-3 দিন আলহামদুলিল্লাহ হয়ে যায়, তো তারপরের দিন আবার হচ্ছে সবজি নিয়ে আসে। এই যে আজকে হচ্ছে অনেক সবজি নিয়ে এসেছে। কি কি সবজি নিয়ে আসলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো নিয়ে এসেছে একটা পেঁপে, তারপর নিয়ে আসলো এই যে কাঁকরোল, তারপরে পটল, ঝিঙা, তারপরে নিয়ে এসেছে আমড়া। তো আমড়া দিয়ে কিন্তু এর আগেও আমি একটা কোরমা রেসিপি করেছিলাম, তো ওইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি আমড়ার কোরমার রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলটা একটু সার্চ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন, খুবই সুস্বাদু খেতে এই আমড়ার কোরমাটা। আর নিয়ে এসেছে হচ্ছে যে ঝিঙা। তো ঝিঙা তো আলহামদুলিল্লাহ অনেক ভারী, এর খোসা ফেলে দিলে আমার মনে হয় 1 কেজি ঝিঙায় হচ্ছে মোটামুটি 250 গ্রাম ঝিঙা হয়, এরকমই হয়, মানে অনেকটাই খোসার সঙ্গে চলে যায়। তারপরও আল্লাহ তাআলা যেই জিনিসকে যেভাবে সৃষ্টি করেছেন সেই জিনিসকে আমাদেরকে সেভাবেই খেতে হবে। আর নিয়ে এসেছে এখানে ধনেপাতা, কাঁচামরিচ, আর নিয়ে এসেছে আলু। তো আলুর গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে, আর সেজন্যই হচ্ছে আমি একটা ঝুড়ির মধ্যে পত্রিকা বা কোনো বিস্কিটের প্যাকেট আগে রেখে তারপর হচ্ছে আলুগুলো রেখে দিই, তাতে ময়লাগুলো হচ্ছে আর নিচে পড়ে না। এই তো সারা দিনের সকল কাজকর্ম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। একজন ব্যস্ত গৃহিণীর আর একজন ব্যস্ত মায়ের ব্যস্ত জীবনটা কিন্তু অনেকটাই সহজ নয়, অনেকটাই কঠিন। সকল ব্যস্ততা কাটিয়ে উঠেই কিন্তু তারপরে সারা দিনটাকে পার করতে হয়।
আর এই ব্যস্ত জীবনটাকে আর ব্যস্ত সংসারটাকে যিনি হাসি মুখে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তিনিই একজন সফল মা, একজন সফল গৃহিণী। পরিবারের সবাইকে সুখে রাখা, তাদের হাসি মুখ দেখার জন্যই কিন্তু গৃহিণীরা তাদের এই ব্যস্ত জীবনটাকে হাসি মুখে মেনে নেয়। তো আলহামদুলিল্লাহ আমিও তার ব্যতিক্রম নেই। স্বামী, সন্তান, সংসার, ছেলে মেয়ে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশিতে আছি। আর এদিকে হচ্ছে এই যে নিয়ে এসেছি নুজাতের জন্য নুডলস নিয়ে এসেছি, তারপরে হচ্ছে ওই যে ঘি টোস্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো দোকানদার ভাইয়া বলছে আপু এটা নিয়ে যান, পরবর্তীতে আবারও খেতে চাইবেন, যদি ভালো লাগে তো আবার আসবেন। তো সেভাবেই হচ্ছে এগুলো নিয়ে এসেছি, মেয়ে হচ্ছে খেয়ে নেবে। আর এই যে এখানে হচ্ছে আমার আম পাবলিক হাজব্যান্ড বলছে 4টা আম নিয়ে এসেছে, আর বলছে আমি দুদিনের জন্য হচ্ছে তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। তো শুক্রবার শনিবার 2 দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে, তো ওই দিন হচ্ছে উনি আম আনলে এই কথাটাই বলে যে 2 দিন তোমাদের বাড়িতে থাকবো, তাই 2 দিন হচ্ছে এই 4টা আম আমি 2 দিন ভাগ করে খেয়ে নেব। ছেলে মেয়ে তো খেতে চায় না, তো আমি আর তুমি মিলে এই 4টা আম হচ্ছে বন্ধের 2 দিন খেয়ে নেব। তারপর হচ্ছে রবিবার থেকে আমি আবার কর্মব্যস্তময় জীবনযাপন করব। তো সেই দিন থেকে আবার আমি হচ্ছে দূরের বাসিন্দা হয়ে যাব। তো শুক্র শনিবার এই 2 দিনই হচ্ছে আমি তোমাদের অতিথি। তো আমাকে একটু ভালো মতোই যত্ন খাতির করবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন, হাসি খুশি ঝগড়া বিপদ যাই হোক দিন শেষে একসাথে থাকা, একসাথে পরিবারের সবার সঙ্গে খাবার খাওয়া, এটাই হচ্ছে আনন্দের জীবন। আর এই তো এখন মেয়ের জন্য নুডলস রান্না করব, সঙ্গে আমরাও খেয়ে নেব। তো নুডলস রান্না করতে করতে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।